নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে আমি আমাদের রাজ্যের অর্থাৎ পশ্চিমবঙ্গের সবথেকে যে সরকারি বড় চাকরির পরীক্ষা সেটা হলো WBCS সম্পর্কে পুরো ডিটেলস আলোচনা করব। এই চাকরিতে কি কি পোস্ট আছে, কোনটা পোস্টের কত বেতন এবং কি কি ডিপার্টমেন্ট আছে, বুঝতে পারলে A to Z তোমরা এই ভিডিওতে জানতে পারবে। তোমাদের যাদের ভবিষ্যতে টার্গেট আছে যে WBCS পরীক্ষার মাধ্যমে আমাদের যে সবথেকে বড় অফিসার তোমাদের ব্লক, যেই ব্লকে তোমরা বাস করো, BDO অফিসার অর্থাৎ ব্লক ডেভেলপমেন্ট অফিসার, আর পুলিশের যে বড় অফিসার DSP, এই ধরনের যদি বড় অফিসার হতে চাও তাহলে তোমাদের এই পরীক্ষায় বসতে হবে। এছাড়াও অন্যান্য যে পোস্টগুলো আছে, আরও অনেক পোস্ট আছে, সেগুলো সম্পর্কে আলোচনা করব এবং কি কি পড়তে হয়, কি বিষয় সম্পর্কে মানে কতটা জিনিস জানতে হবে এবং সব সাবজেক্ট যে কি পরীক্ষা হয়, কয়টা স্টেপ আছে, A to Z। তো এই ভিডিওটা তোমরা মনোযোগ সহকারে দেখো, পুরো কমপ্লিট ইনফরমেশন পেয়ে যাবে, আর কোনো প্রবলেম হবে না। তারপর শুধু পড়াশোনা করবে অ্যান্ড টার্গেট বাস তোমার। তো যত ভালো পড়াশোনা করবে টার্গেট তোমার কাছাকাছি চলে আসবে। যারা তোমরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে পড়ছো বা উচ্চ মাধ্যমিক দিয়ে বা কলেজে উঠলে ফার্স্ট ইয়ারে কলেজ লেভেলে পড়ছো, কীভাবে পড়াশোনা করলে খুব তাড়াতাড়ি কম বয়সে কলেজ পাস করেই খুব তাড়াতাড়ি এই ধরনের পরীক্ষার মাধ্যমে বড় অফিসার হতে পারো। ওকে, সো সব গুরুত্বপূর্ণ তথ্য আছে যেটা লাইফ টাইম তোমার কাজে লাগবে। তাহলে শুরু করছি। WBCS, এই WBCS কথাটার ফুল অর্থ কী? এর ফুল মানে হলো ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস, বুঝতে পারলে? ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এই এক্সামটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে একটা, যেটা হলো প্রতি বছরই হবে। অন্যান্য চাকরির পরীক্ষা হোক না হোক, এটাকে প্রতি বছর হতেই হবে, কারণ এটা হলো একটা আমাদের রাজ্যের সবথেকে বড় এবং এটা কনস্টিটিউশনাল একটা যে সংবিধান মানে পদ, এটা এই কনস্টিটিউশনের মধ্যে আছে উল্লেখ করা যে এই যে সিভিল সার্ভিস এক্সাম, প্রত্যেকটা রাজ্যেরই একটা নিজস্ব সিভিল সার্ভিস এক্সাম আছে স্টেট লেভেলের। অন্য চাকরি যেগুলো পরীক্ষা হয়, তোমরা চাকরির পরীক্ষা আছে, স্কুলের টিচার হওয়া হোক বা প্রফেসর হওয়া, যে কোনো ওই চাকরির পরীক্ষাগুলো কিন্তু প্রতি বছর হতেও পারে, নাও হতে পারে, বা সাধারণত প্রতি বছর এখন হয় না। বর্তমানে যে পরিস্থিতি, মানে এক বছর পর পর তো কোনো মানে কী বলবো, সেটা 2-4 বছর পরেও কোনো খবর নেই, কিন্তু এই পরীক্ষা মাস্ট হতেই হবে, সরকারকে নিতেই হবে, বুঝতে পারলে? কারণ এটা সংবিধানের পুরো মানে নাহলে সেন্ট্রাল গভর্নমেন্ট তার বিরুদ্ধে পদক্ষেপ নেবে। আশা করছি বুঝাতে পারছি। ওকে, অ্যান্ড অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের এই ভিডিওটা দেখার পরে এখান থেকে কী জানতে পারছো অ্যান্ড কতটা হেল্পফুল হলো। তারপর আছে ডিসকাস করে, তারপর আরও কিছু গুরুত্বপূর্ণ যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট জিনিস আমরা ওই ভিডিওটা আলোচনা করার সঙ্গে সঙ্গে জানবো। দেখো, এখানে এক্সামের যে প্যাটার্ন, বেসিক যে জিনিসটা, এক সেকেন্ড, যেগুলো এক্সাম, এই এক্সামটা হলো 3টা স্টেজে হয়। একটা হলো প্রিলি, মেইনস, তারপর হলো ইন্টারভিউ হয়। ওকে, প্রিলি এক্সামে যেটা এখন দেখো আরেকটা জিনিস, এই ভিডিওটা আমি তৈরি করছি 2024 সালে জাস্ট প্রথম দিকে, কিন্তু 2025 সালে বা 26 সালে হয়তো প্যাটার্ন আবার চেঞ্জ হয়ে যাবে। এটা এই ধরনের চলছে জল্পনা। তো এটা আমি 24 সালের অনুসারে, প্যাটার্ন অনুসারে বলছি, বুঝতে পারলে? তো প্রিলি যে এক্সামটা হয়, প্রিলি এক্সামে হলো সব সাবজেক্ট থাকে, টোটাল 200 নম্বরের হলো পরীক্ষা হয় প্রিলি এক্সামে, যেখানে হলো সব MCQ টাইপের কোশ্চিন থাকে, বুঝতে পারলে? এই 200টা মাল্টিপল চয়েস কোশ্চিন হবে, তার মধ্যে সময় দেওয়া হবে হলো 2.5 ঘন্টা সময় দেওয়া হয়, বুঝতে পারছো? অ্যান্ড টোটাল হলো 8টা সাবজেক্ট, 8টা বিষয় থাকে। এই 8টা বিষয় কী কী এখন আমরা এগুলো জেনে নেব। ইংলিশ কম্পোজিশন, ইংলিশ মানে এখানে গ্রামার থাকবে, অ্যান্ড গ্রামার দেন ভোকাবুলারি, এই দুটো পার্ট। ভোকাবুলারির মধ্যে কী কী আমি একটু বেসিক আইডিয়াও দিয়ে দিচ্ছি ফটাফট করে। হ্যাঁ, গ্রামারের মধ্যে যেগুলো মাধ্যমিক লেভেলে যত গ্রামার আছে, ভয়েস নারেশন, জয়নিং অফ সেন্টেন্সেস, এই সব জিনিসগুলো, হ্যাঁ, ন্যারেশন। তারপর হলো কম্পোজিশনের মধ্যে যেগুলো, ভোকাবুলারির মধ্যে চলে অ্যান্টোনিম, সিনোনিমস, এক কথায় যেগুলো থাকে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, বুঝেছো? এই সব জিনিস মিলে হলো 25 নাম্বার থাকবে ইংলিশতে। জেনারেল সায়েন্সের মধ্যে মাধ্যমিক লেভেলের, উচ্চ মাধ্যমিক লেভেলের ভৌত বিজ্ঞান, জীবন বিজ্ঞান, হ্যাঁ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। দেন কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে, মানে বর্তমানে কি চলছে দেশ বিদেশে, এগুলো 25 নাম্বার। তারপর হলো ইন্ডিয়ান হিস্ট্রি, ইতিহাস থেকে থাকবে 25 নাম্বার। জিওগ্রাফি থেকে, ভূগোল থেকে থাকবে হলো জিওগ্রাফি অফ ইন্ডিয়া। শুধু এই যে ইতিহাস যে ভূগোল থাকবে, এটা শুধু ভারতের ইতিহাস অ্যান্ড ভারতের ভূগোল, বুঝতে পারলে?
পুরো ওয়ার্ল্ডের নয়। তারপর ইন্ডিয়ান পলিটি মানে রাষ্ট্রবিজ্ঞান আর ইকোনমি থাকবে হলো 25 নাম্বার। তারপর ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট মানে ইতিহাসেরই একটা পার্ট, যেটা হলো ভারতের যে আধুনিক ইতিহাস, সেখান থেকে 25 নাম্বার। মানে পুরো ইতিহাস সাবজেক্টটা যদি বলি, টোটাল যে ইন্ডিয়ান ভারতীয় ইতিহাস থেকে প্রায় 50 নাম্বার, তাহলে 50 নাম্বার শুধু ইতিহাস থেকেই থাকে। ওকে, তাহলে ইতিহাস ভালোভাবে জানতে হবে। তারপর হলো জেনারেল মেন্টাল এবিলিটি টেস্ট, এটা থেকে থাকবে হলো 25 নাম্বার। জেনারেল মেন্টাল এবিলিটি টেস্ট বলতে এখানে রিজনিং আর হলো ম্যাথ থাকবে, বেসিক মাধ্যমিক লেভেলের। অ্যান্ড রিজনিং সাবজেক্ট জানো ম্যাথের মতোই, যেগুলো হলো বেসিক কিছু জিনিস থাকে, শিখতে হবে তোমাদের। তাহলে এই টোটাল এই মিলে সব মিলে হলো 200 নাম্বার থাকবে। এখন এর মধ্যে মোটামুটি কাট অফ যদি বলে দাও, পুরো মানে সব ইনফরমেশন পেয়ে যাবে এখানে। এর বাইরে তোমাদের কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না ডাব্লিউবিসিএস সম্পর্কে। মানে 200 নাম্বারের পরীক্ষা হয়। তুমি যদি কোয়ালিফাই করতে চাও, মোটামুটি এখন যেটা চলছে 2024-এর ট্যান্ড অনুসারে মোটামুটি তোমাকে 140 পেতে হবে, 140। হ্যাঁ, বুঝতে পারলে? 140-এর উপর যদি তুলতে পারো তাহলে প্রিলি কোয়ালিফাই করে যাবে। ক্লিয়ার হলো? এরপরে আমি চলে যাচ্ছি। তারপর হলো মেইনসের ক্ষেত্রে আমাদের কি কি পড়তে হয়। ধরো প্রিলিতে যদি কোয়ালিফাই করো, মেইনসে কি কি জানতে হবে দেখে নাও। খুবই গুরুত্বপূর্ণ, পুরো লাইফ টাইম কাজে লাগবে। যারা তোমরা দেখছো, যেসব মানে স্টুডেন্টরা তোমরা দেখছো, অথবা গার্জিয়ান যদি বড় কেউ দেখো, সবার কাজে লাগবে। এবং তোমাদের এটা তোমরা জানলে অন্য কাউকে তোমরা হেল্প করতে পারবে। এই নলেজটা কাউকে, তোমাদের আশপাশে যাদের এই ধরনের টার্গেট আছে, যারা জানে না, তাদের জানিয়ে একটু অন্যের উপকার করতে পারবে। তাহলে দেখো এখানে মেইনস এক্সামটা কতগুলো সাবজেক্ট মিলে হয় এবং কি কি এখানে সাবজেক্ট থাকে এবং কত নাম্বার করে থাকা দাও। মেইনস এক্সামে রিটেন টেস্ট হবে। এখানে টোটাল হলো এই পেপারগুলো থাকবে, আমি এক এক করে বলছি। প্রথমত হলো বাংলা ল্যাঙ্গুয়েজ থাকবে, যারা যে বাংলা, হিন্দি, উর্দু, নেপালি এই ধরনের ভাষাগুলোর সাবজেক্ট থাকবে, যেটাতে হলো 200 মার্কস হবে প্রত্যেকটা সাবজেক্ট। 3 ঘন্টা সময় দেবে। ইংলিশেও হলো মানে 200 নাম্বার, 3 ঘন্টা, প্রত্যেকটারই 3 ঘন্টা করে। এখন বাংলাতে কি থাকে মেইনলি হলো রিপোর্ট, হ্যাঁ, তারপর হলো আনসিন টাইপে থাকবে, তারপর এসে থাকবে, রচনা, হ্যাঁ, নোট, এইগুলো মানে রাইটিং স্কিল থাকবে। মানে রাইটিং স্কিল বাংলা আর ইংলিশ সিলেবাসটা যেটা, এটা একই হবে। আমি জাস্ট ওটা ব্রিফলি বলছি। কেউ যদি ডিটেলস জানতে চাও যে কী জিনিস থাকে এবং যদি কোশ্চিনও দেখতে চাও, কমেন্ট করে জানাবে, আমি কোশ্চিনও সহ দেখিয়ে দেবো কি বাংলা কথা কী ধরনের কোশ্চিন হয়, ইংলিশে কী ধরনের কোশ্চিন হয় এবং বাকি যে সাবজেক্টগুলো। বুঝতে পারলে? এখানে সব যদি বলতে চাই তাহলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। তোমরা কমেন্টও অবশ্যই জানাবে পুরো যদি জানতে চাও কেউ। জেনারেল স্টাডিজ 1, এই জেনারেল স্টাডিজ 1-এ হলো 200 নাম্বার থাকবে। তারপর জেনারেল স্টাডিজ 2-তে হলো 400, এটাতে প্রত্যেকটাতে 200 করে থাকবে। দেন ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যান্ড ইন্ডিয়ান ইকোনমি মানে ইন্ডিয়ার সংবিধান, ভারতের সংবিধান আর হলো অর্থনীতিতে 200 নাম্বার। তারপর হলো অ্যারিথমেটিক মানে হলো অঙ্কতে থাকবে, পাটিগণিত যে অঙ্কগুলো আর রিজনিং মিলে 200 নাম্বার। ওকে, এখন এই জেনারেল স্টাডিজ 1-এ কী থাকবে? জেনারেল স্টাডিজ 1-এ থাকবে হলো তোমার, আর জেনারেল স্টাডিজ 2, এই দুটো সাবজেক্ট মিলে থাকবে হলো ইতিহাস, ভূগোল যে সাবজেক্ট আছে, বুঝেছো? সেগুলো থাকবে 200 করে। তো সব সাবজেক্ট থাকবে। অ্যান্ড অপশনাল সাবজেক্ট, এখন এই অপশনাল সাবজেক্টটা কি? অপশনাল সাবজেক্ট হলো তোমাকে একটা নিতে হবে তুমি যেই সাবজেক্ট সম্পর্কে ভালো পারবে, অর্থাৎ গ্র্যাজুয়েশনে তুমি যেই সাবজেক্ট নিয়ে অনার্স পড়েছো বা গ্র্যাজুয়েশন কলেজ যেই সাবজেক্টে করেছো, অথবা অন্য কোনো সাবজেক্টও নিতে পারো, তোমার যেটা ইচ্ছা। এই মানে ডাব্লিউবিসিএসের নোটিফিকেশানে যেই সাবজেক্টগুলো থাকবে, সেটা বাংলা হতে পারে, ইংলিশ হতে পারে, তারপর সায়েন্সের কোনো সাবজেক্ট হতে পারে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, বা আর্টসের কোনো সাবজেক্ট হতে পারে, ইতিহাস, ভূগোল, ইকোনমি, পলিটি, দর্শন, যে কোনো সাবজেক্ট নিতে পারো। সেই সাবজেক্টের উপর তোমাকে, ওটাকেই অপশনাল সাবজেক্ট বলা হয়, সেটার উপরে পরীক্ষা দিতে হবে 2টো পেপার। ওকে, ওটাকে লিখতে হবে কিন্তু। এগুলো যেই সব 2024 সাল পর্যন্ত এই সাবজেক্টগুলো মানে 1 থেকে 6 পর্যন্ত 2024 পর্যন্ত এগুলো MCQ প্যাটার্ন হচ্ছে। শুধু বাংলা ইংলিশটা লেখার হয়, বাংলা ইংলিশটা হলো রিটেন হয়, মানে বড় কোশ্চিন লিখতে হয়। আর এই যে বাকি যে জেনারেল পেপার হলো যে 3, 4, 5 and 6, এই 4টা পেপার হলো 2024 পর্যন্ত কিন্তু MCQ হচ্ছে। হ্যাঁ, এখন পরে কি হবে প্যাটার্ন সেটা চেঞ্জ হতে পারে, আমি 2024 সালের অনুসারে বলছি। এখন এই যে 6 নাম্বার, 7 নাম্বার আর 8 নাম্বার অপশনাল পেপার, তো এটা লিখতে হবে। এখনও লেখার পরেও এটা ওই রকমই থাকবে, বুঝতে পারলে? এটা সাবজেক্টে হবে, তো সেটার উপরে 200 করে 400 নাম্বার।
তাহলে টোটাল যদি এই নাম্বারটা আমি করি, টোটাল করি, তাহলে হলো 1600 নাম্বার হয়, 1600 নাম্বার, আর হলো ইন্টারভিউ থাকে হলো 200 নাম্বার, হ্যাঁ, গ্রুপ এর ক্ষেত্রে। এখন এই যে চাকরি যে WBCS পরীক্ষার হলো টোটাল 4টা গ্রুপে হয়, সার্ভিস হয়। 4টা গ্রুপ কি কি? A, B, C অ্যান্ড D, 4টা গ্রুপ আছে, বুঝতে পারলে? এই গ্রুপগুলোতে কি কি চাকরি আছে সেগুলো আমি বলবো, জাস্ট ওয়েট। এটা আশা করছি বোঝাতে পেরেছি। হ্যাঁ, কোয়ালিফিকেশান ক্রাইটেরিয়া কি এটাও একটু বলে দিচ্ছি। কোয়ালিফিকেশান ক্রাইটেরিয়া WBCS পরীক্ষায় বসার জন্য মিনিমাম কোয়ালিফিকেশান কি? তোমাকে কলেজ পাস করতে হবে, মানে ডিগ্রি তোমার কাছে থাকতে হবে, কলেজ ডিগ্রি, বুঝতে পারলে? এখন যারা সেটা অনার্স বা ডিগ্রি তোমাকে কমপ্লিট করতে হবে, তাহলে বসতে পারবে এই পরীক্ষায়। অ্যান্ড 1 মিনিট, মিনিমাম যে এজ, হ্যাঁ, মিনিমাম এজ ধরো কলেজ পাস করলে তোমাকে তখন কত বয়স হয়? তোমার 21 বছর, 21 থেকে 32 বছর বয়স, বুঝতে পারলে? 21 থেকে 32 বছর বয়স। অ্যান্ড গ্রুপ বি যেটা হয় সেটার জন্য 20 বছর, হ্যাঁ। অ্যান্ড রিল্যাক্সেশন আছে, যেগুলো রিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে রিল্যাক্সেশন থাকে, ওকে। অ্যান্ড যেহেতু আমাদের এটা ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষা, অবশ্যই বাংলা তো জানতে হবে, ওকে, বাংলা মাস্ট জানতে হবে। এখন এই যে বিভিন্ন গ্রুপগুলো, এই গ্রুপগুলো কি কি পরীক্ষা এখানে আছে, পোস্ট আছে, আমি সেটা বলছি। সব ডিটেলস পুরো ইনফরমেশন আশা করছি তোমাদের 90% যে এই সম্পর্কে, পরীক্ষা সম্পর্কে পুরো তোমরা এখান থেকেই কমপ্লিট ইনফরমেশন পেয়ে যাবে, আর কোনো প্রবলেম হবে না। দেখো এখানে যে গ্রুপগুলো থাকে WBCS, গ্রুপ এতে 4টা গ্রুপ বললাম আমি। গ্রুপ এতে কি কি পোস্ট থাকে? আমাদের যেটা সব থেকে বড় পোস্ট WBCS এর মাধ্যমে সবাই টার্গেট থাকে, সেটা হলো এক্সিকিউটিভ পোস্ট বলা হয়, BDO যেটার মাধ্যমে হয়। ব্লকের যে প্রধান, ব্লক ডেভেলপমেন্ট অফিসার, বুঝতে পারলে, তাদের বলা হয় এক্সিকিউটিভ অফিসার। অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ রেভিনিউ, অর্থাৎ রেভিনিউ ডিপার্টমেন্টে যেটা, সেটাও গ্রুপের মধ্যে পড়ে। তারপর হলো ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল লেবার সার্ভিস, এই 4টা পোস্ট আছে গ্রুপ এতে। গ্রুপ বিতে শুধু একটাই পোস্ট থাকে, সেটা হলো পুলিশ সার্ভিসে। পুলিশের যে বড় অফিসার আমাদের স্টেট লেভেলের চাকরির মাধ্যমে যে তিনি হলেন, সেই পোস্টটা হলো DSP, হ্যাঁ, ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, বুঝতে পারলে? তাহলে এটা আমাদের এই পোস্ট হলো পুলিশের, বুঝেছ? তারপর গ্রুপ সিতে হলো যে পোস্টগুলো আছে, গ্রুপ সির পোস্টগুলো দেখো। গ্রুপ সির খুব গুরুত্বপূর্ণ তথ্য এগুলো। গ্রুপ সি সব মানে পুরো লাইফ টাইম কাজে লাগবে। অ্যান্ড গ্রুপ সির ক্ষেত্রে থাকে হলো সুপারিনটেন্ডেন্ট ডিস্ট্রিক্ট কোরিলেশন হোম और ডিপুটি সুপারিনটেন্ডেন্ট সেন্ট্রাল কোরিলেশন হোম, এই যে ডিপার্টমেন্টে অফিসার হয়। অ্যান্ড জয়েন্ট ব্লক ডেভেলপমেন্ট অফিসার, মানে ব্লকে যে BDO থাকে, BDOর নিচে হলো একজন জয়েন্ট BDO থাকে, আশা করছি তোমরা জানো, হ্যাঁ। একজন BDO থাকে অ্যান্ড জয়েন্ট BDO, বুঝতে পারলে? BDO যদি না থাকে, জয়েন্ট BDO থাকলে তার কাছে গেলে বিভিন্ন ধরনের যে কাজগুলো করো, ধরো বিভিন্ন ধরনের কোনো ধরো ইনকাম সার্টিফিকেট নিতে যদি যাও জয়েন্ট BDOর, সো এই জয়েন্ট BDO গ্রুপ সি এর মধ্যে পড়ে। তারপর হলো ডিপুটি অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর কনজিউমার অ্যাফেয়ার্স অ্যান্ড বিজনেস প্র্যাকটিসেস, এটা। তারপর ওয়েস্ট বেঙ্গল জুনিয়র সোশ্যাল ওয়েলফেয়ার সার্ভিস। তারপর হলো ওয়েস্ট বেঙ্গল সাবঅর্ডিনেট ল্যান্ড রেভিনিউ সার্ভিস গ্রেড 1। দেন অ্যাসিস্ট্যান্ট কমার্শিয়াল ট্যাক্স অফিসার, তারপর জয়েন্ট রেজিস্টার অফিসার, যেগুলো হলো আমাদের কনজিউমার ডিপুটি অ্যাড্রেসাল কমিশনার, হ্যাঁ। অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট ক্যানাল রেভিনিউ অফিসার, ইরিগেশনের ক্ষেত্রে, কৃষিকাজের সেচের ক্ষেত্রে যে ডিপার্টমেন্টে অফিসার হয়। তারপর গ্রুপ ডিতে কী কী পোস্ট আছে? গ্রুপ ডিতে হলো আছে ইন্সপেক্টর অফ কোঅপারেটিভ সোসাইটিস। দেন পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসার, একটা খুব ভালো পোস্ট, যে পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসার যে হয়, তিনি হলো গ্রুপ ডি এর মধ্যে পড়ে, মানে WBCS এর গ্রুপ ডি, নর্মাল চাকরির গ্রুপ ডি নয়, ওকে, WBCS এর গ্রুপ ডির মধ্যে। অ্যান্ড দেন আছে হলো রিহেবিলিটেশন অফিসার আন্ডার দ্য রিফিউজি রিলিফ অ্যান্ড রিহেবিলিটেশন ডিপার্টমেন্ট, মানে রিফিউজি যে বিভিন্ন যাদের হলো বাসস্থান থাকে না, বা সেই সব লোকদের সব পুরো দায়িত্ব সে দেখাশোনা এবং তাদের যে থাকার, হ্যাঁ, এই সব কাজ। তাহলে এগুলো হলো WBCS এর মধ্যে এতগুলো পোস্ট, তোমরা এই পোস্টগুলোতে নিয়োগ হতে পারবে একটা মাত্র পরীক্ষার মাধ্যমে, বুঝতে পারছো? সো নেক্সট আমি এখন এই যে এরপরে যেটা আমি গ্রুপ এদের যে স্যালারি মোটামুটি একটা তোমাদের বলে দিচ্ছি, যে এই পোস্টগুলোর কত স্যালারি হয় মিনিমাম, যে স্টার্টিং স্যালারি কি থাকে।
এসেটিংসের এই গ্রুপ এর ক্ষেত্রে যদি বলি যে ভিডিওদের ওটা মোটামুটি 50,000-এর উপরে হয়। আমি এটা অ্যাপ্রক্স বলছি, এটা এক্স্যাক্ট হবে না। ওকে, 50 মানে 56,000 বেশি হবে এখন যত দিন যাবে তার কি হবে স্যালারি এখন বর্তমান অনুসারে টাইম অনুসারে এটা চেঞ্জ হয়। ওকে, আরও অন্যান্য যেগুলো থাকে সুযোগ সুবিধা থাকে সেগুলো বুঝতে পারলে। তাহলে এখানে গ্রুপ এই যে এই ধরনের মোটামুটি ধরো দেখো এইগুলো চাকরি WBCS-এর তুমি যে কোনো পোস্টেই চাকরি পাও কেনা তোমার 50,000 টাকা ধরো মিনিমাম বেতন হবে, 50,000-এর উপরে, আমি 50,000 ধরছি, বুঝতে পারলে। তারপর অন্যান্য সুযোগ সুবিধা যেগুলো আছে সেগুলো পাবে। সো এই ধরনের আশা করছি তোমাদের বোঝাতে পারলাম। অ্যান্ড যদি আরও ডিটেলস এই সম্পর্কে WBCS সম্পর্কে জানতে চাও তাহলে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের রেসপন্স দেওয়ার চেষ্টা করব। এবং আশা করছি এই ভিডিওটা তোমাদের অনেকেরই উপকারে আসবে। যারা তোমরা এইচএস পাস করলে বা এইচএসে মাধ্যমিকে পড়ছো, ম্যাক্সিমাম অনেক ছেলেরই এটা ড্রিম থাকে যে WBCS হওয়া, সিভিল সার্ভিস অফিসার হওয়া। ওকে, সো যদি আর এই সিভিল সার্ভিস যদি তোমরা পেতে চাও তার জন্য তোমাদের কি করতে হবে প্রথম থেকেই আমি এই জিনিসটা যেটা এখন সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস বলবো, যেটা মানে একটা ইম্পর্টেন্ট জিনিস, যেটা না জানলে তোমার এই ড্রিম হয়তো পূরণ হবে না। ওকে, ড্রিমেই থেকে যাবে। কারণ WBCS একটা সবথেকে টাফেস্ট এক্সাম আমাদের রাজ্যের মধ্যে, সবথেকে বড় কঠিন এক্সাম, বুঝতে পারলে, রাজ্য সরকারের। তো এই এক্সামে প্রচুর ছাত্র মানে পরীক্ষা দেয়, মিনিমাম ধরছি এখন 80,000 1 লাখ স্টুডেন্ট প্রতি বছরই পরীক্ষা দেয়। এখন এখানকার যে পোস্ট, এই যে পোস্টগুলো খুব কম, মানে ভ্যাকেন্সি খুব কম বের হয়। যদি বলি বিডিও কতজন নিয়োগ হয় প্রতি বছরে, যেটা বিডিও মোটামুটি যদি 25 থেকে 30টা মাত্র সিট থাকে, সিট থাকে, বুঝতে পারলে। তো টার্গেট তো সবার থাকে যে ওই একবারে হাইয়েস্ট ভালো পোস্টটা বিডিও বা ডিএসপি। তাহলে ওই এখন তোমাকে 25-30 জন বা 40 বা ম্যাক্সিমাম আমি ধরছি যে 50 জনের মধ্যে আসতে হবে, এতজন ক্যান্ডিডেটের মধ্যে। তাহলে পড়াশোনা তোমাকে অনেক হাই লেভেলে করতে হবে এবং সেই ধরনের পড়াশোনা তোমাকে করতে হবে। যারা তোমরা কলেজে উঠলে কলেজ থেকেই এই পরীক্ষার যদি টার্গেট থাকে তাহলে প্রথম থেকেই তোমাদের কলেজ থেকে পড়াশোনা ফার্স্ট ইয়ার থেকে পড়াশোনা চালু করে দিতে হবে, বুঝতে পারলে। ফার্স্ট ইয়ার থেকে পড়াশোনা করবে এই যে যতগুলো সাবজেক্ট যেগুলো, কারণ এখানে তোমাকে সব সাবজেক্ট জানতে হবে, জেনারেল সায়েন্স জানতে হবে, ইতিহাস, ভূগোল, ইকোনমি, পলিটি, ম্যাথ, রিজনিং, এই যে সাবজেক্টগুলো এগুলো তুমি 1 বছরে কমপ্লিট করতে পারবে না, বুঝেছো। তাহলে তোমার যদি টার্গেট থাকে আমি খুব তাড়াতাড়ি এই WBCS অফিসার হব, তাহলে তোমাকে এই যে তোমার কলেজে তুমি 3 বছর 4 বছর এই যে করবে কলেজের সাবজেক্টের সঙ্গে সঙ্গে তোমাকে এই সাবজেক্টগুলোকে কভার করতে হবে, যতগুলো মানে 10টা যদি সাবজেক্ট আমি বলি, মিনিমাম 10টা সাবজেক্ট হবে। হ্যাঁ, এই 10টা সাবজেক্ট তোমাকে ভালো ডিপ নলেজ তৈরি করতে হবে। এমন না যে শুধু ইতিহাসের তুমি শুধু বাস উপরে উপরে জানলে কয়েকটা, হ্যাঁ, ওই রকম না যে পানিপথের যুদ্ধ কত সালে হয়েছে, পলাশির যুদ্ধ কত সালে হয়েছে, শুধু বাস বেসিক আইডিয়া দিয়ে হবে না কিন্তু, আগের মতন এখন নয়। এখন যে কোশ্চিন হচ্ছে সব কনসেপচুয়াল কোশ্চিন হয় এবং প্রত্যেকটা সাবজেক্ট যারা অনার্স পড়ে, আমি যদি বলি ইতিহাস তোমাকে একজন ছাত্র যেমন অনার্স পড়লে যেমন জ্ঞান থাকবে, বুঝতে পারলে, এই যে ভারতের যে ইতিহাস সেই রকমই তোমাকে জানতে হবে। একজন জিওগ্রাফি পড়লে যেমন একজন জিওগ্রাফি সাবজেক্টের মানে অনার্সের স্টুডেন্ট যেমন জ্ঞান থাকবে, হ্যাঁ, তোমাকে পুরো বিশ্বের ইতিহাস বা পুরো বিশ্বের জিওগ্রাফি জানতে হবে না WBCS-এর জন্য, কিন্তু অনার্সের ছাত্রে যেমন একজন ভালো মানে নলেজ থাকে, যারা ভালোভাবে পড়ে, বলছি না তাই না বলে সবার ভালো নলেজ থাকে, যারা ভালোভাবে সিরিয়াসলি পড়ে সেই রকম তোমাকে ভালো নলেজ থাকতে হবে, তাহলে এখানে ম্যাক্সিমাম কোশ্চিন সলভ করতে পারবে। সেই প্রত্যেকটা সাবজেক্টে এইরকমভাবে জানার জন্য তাহলে ভাবো, এখন তুমি যেই সাবজেক্ট নিয়ে অনার্স পড়ছো, কেউ একজন স্টুডেন্ট তোমরা যারা যেই সাবজেক্ট নিয়ে অনার্স পড়ছো সেই সাবজেক্টটা যেমন জানবে অন্য সাবজেক্টগুলোকেই ইকুইভ্যালেন্ট ওই রকমই সিমিলার মানে জানতে হবে, কম বেশি ভালো জানতে হবে এবং কোশ্চিন করতে হবে, তোমাকে কোশ্চিন দেখলে বুঝতে পারবে। অ্যান্ড ম্যাথ যে রিজনিং আছে যেই সাবজেক্টগুলো, যারা আর্টসের স্টুডেন্ট তাদের ক্ষেত্রে ম্যাথ অ্যান্ড রিজনিং এই সাবজেক্টটা টাফ হয়, ওকে, বেশিরভাগ স্টুডেন্টের ক্ষেত্রে। বা সায়েন্সের যে সাবজেক্টগুলো, যারা আর্টসের স্টুডেন্ট তাদের ক্ষেত্রে সায়েন্সের সাবজেক্ট অনেক বুঝতে প্রবলেম হয়। তাহলে তোমাকে যদি মানে তুমি যদি টার্গেট থাকে WBCS অফিসার হবে, তোমাকে কোনো উপায় নেই, তোমাকে সায়েন্স জানতে হবে, ম্যাথ জানতে হবে, তাছাড়া কোনো দিনও WBCS অফিসার হতে পারবে না, এটা মাথায় রাখবে। ওকে, তোমাকে এখানে পরীক্ষাটা ওটা জানবে না যে তুমি সায়েন্সের স্টুডেন্ট না আর্টসের স্টুডেন্ট, এখানে তার যেটা ডিমান্ড মানে WBCS পরীক্ষার যেটা ডিমান্ড সেটাকে তোমাকে ফুলফিল করতে হবে, বুঝতে পারলে। তাহলে এই সাবজেক্টগুলোকে তোমাদের কমেন্ট করতে হবে। অ্যান্ড এর জন্য একটাই উপায়, যারা তোমরা
এইচএস লেভেলে ভালো পড়াশোনা করছো বা এই কলেজে ভর্তি হয়ে পড়াশোনা করবে, এখন থেকে কলেজ থেকেই প্রায় ৩-৪ বছর কলেজের যে টাইম, এখন যে অনার্স কোর্স ৪ বছর, সেই ৪ বছর যদি কাজে লাগাও তাহলে ৪ বছর ভালোভাবে সিরিয়াসলি পড়লে ৪ বছরের মধ্যে এই পুরো সিলেবাস কমপ্লিট হয়ে যাবে এবং সিরিয়াসলি পড়লে খুব ভালো তোমার স্ট্রং একটা মানে তৈরি হয়ে যাবে, ভিত তৈরি হয়ে যাবে এবং কোশ্চিন তার সঙ্গে এখন অ্যাভেলেবেল পাওয়া যায় যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চিন WBCS যদি পারো তাহলে তুমি নিজেই বুঝতে পারবে তোমার কতটা হয়ে গেছে, ক্যাপাবিলিটি কত তৈরি হয়ে গেছে। সো এটা একটা আশা করছি তোমাদের এই ভিডিওটা হেল্প হবে অনেকেরই, যারা আমার শুনছো দেখছো। সো এই ধরনের ভিডিও আমার চ্যানেলে অনেক আরও অলরেডি ভিডিও তৈরি করা হয়েছে, যেগুলো বিভিন্ন এক্সাম সম্পর্কে, কেরিয়ার সম্পর্কিত। অ্যান্ড আমি এখানে নিটের জন্য ভিডিও তৈরি করি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির অনেক ভিডিও তৈরি করেছি। ক্লাস 11-12 NCERT লাইন বাই লাইন যারা নিটের পরীক্ষা দেবে এবং নিটের যাদের ক্যান্ডিডেট আছে তোমরা ওই ভিডিওগুলো রেফার করতে পারো। অ্যান্ড আশা করছি ওই ভিডিওগুলো দেখলে নিটের NCERTতে কোনো প্রবলেম হবে না। এছাড়াও অন্যান্য অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও এখানে তোমরা এখন সব সময় পাবে। তোমরা চ্যানেলটাকে ফলো করো, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবে। অ্যান্ড এখানে যত ভিডিও পাবে একটা ভিডিও থেকে প্রচুর ইনফরমেটিভ পজিটিভ ইনফরমেশন পাবে, যেটা প্রত্যেক মুহূর্তে তোমাদের লাইফে কাজে লাগবে। অ্যান্ড এইভাবে আমার চ্যানেলটাকে সাপোর্ট করো। আশা করছি এই চ্যানেল থেকে তোমাদের মানে কোনো ক্ষতি হবে না লাভ ছাড়া, বুঝতে পারলে? সো থ্যাংক ইউ। অ্যান্ড কোনো এই এক্সাম সম্পর্কে, WBCS সম্পর্কে যদি আরও ডিটেলস জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করবে, আমি A to Z তোমাদের বলে দেবো, কোনো প্রবলেম হবে না, বুঝতে পারছো? সো থ্যাংক ইউ। অ্যান্ড অবশ্যই সাবস্ক্রাইব করবে যারা সাবস্ক্রাইব করোনি। আর নেক্সট ভিডিওতে এরকমই আরও কোনো গুরুত্বপূর্ণ জিনিস পাবে। এছাড়াও এখানে একাডেমিক যেগুলো ক্লাস হয় যাদের প্রয়োজন তাদের অবশ্যই ভিডিওগুলো রেফার করতে পারো। আশা করছি তাদের হেল্প হবে এবং অন্যের হেল্প করে তুমিও কিছু লাভ পাবে। সো থ্যাংক ইউ।